হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরা কিন্তু একটুকুও ভালো নেই, কারণ হচ্ছে গত মঙ্গলবার আমার শাশুড়ি মায়ের বাৎসরিক কাজ সম্পন্ন হওয়ার ঠিক পরের দিন সকাল 1টা নাগাদ আমাদের বাড়ির সবথেকে প্রিয় সদস্য জন, সে আমাদের সবাইকে ছেড়ে কাঁদিয়ে চলে গেল। তো এই ভিডিওটা শ্যুট করা তো ছিলই, তোমাদের সাথে শেয়ার করব করে করাই হয়নি। বিশ্বাস করো, ভয়েস দিতেই পারছিলাম না, এতটা দুঃখ লাগছিল। তো যাই হোক, আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই, নাহলে তোমরা কেউ জানতেই পারবে না যে জন আমাদের মাঝে আর নেই। এখন আমরা জনকে নিয়ে পাইকপাড়ি শ্মশান ঘাটে যাচ্ছি। আর ভিউটা জাস্ট একটু দেখে নাও, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর সাইডেই এই শ্মশান ঘাটটা। আর এটা অনেকটা বড় আর কি। আমাদের বাড়ির সামনে যে শ্মশানটা আছে সেটা একটু ছোট, আর এটা একটু বড়। জনের কয়েকটা ছবি ভিডিও তুলে নিয়েছি, আর এইগুলো কি বলতো, দিন চলে যাবে, বাট স্মৃতি হিসেবে জনের এই ছবি ভিডিও সব রয়ে যাবে। যতক্ষণ মাটি খোঁড়ার কাজ হচ্ছিল, বিশ্বাস করো, জনের কাছ থেকে আমি একটা পাও সরিনি। জনের কাছেই আমি চিটিয়ে বসেছিলাম। মানে এতটা দুঃখ লাগছিল যে কি বলবো। জন বাড়িতে থাকলেও দেখবে, ঘরে কেউ যদি নাও থাকে, জন যখন ছিল তখন তবু মনে হতো কি ঘরে কেউ আছে, একটা সাহস ছিল। বাট এখন কি বলতো, জনও ছেড়ে চলে গেছে, বাবাও ডিউটিতে চলে যায়, আমার হাজব্যান্ডও বাইরে থাকে, শাশুড়ি মাও নেই, জানো তোমরা সেটা। তো বাড়িতে সত্যি কথা বলতে একেবারে একা ফিল হচ্ছিল এই কদিন ধরে, আর খুব খারাপ লাগছিল। আমি একটা জিনিস জাস্ট লক্ষ্য করেছি, যখন আমার শাশুড়ি মা ছিলেন, আমি জানি যে শাশুড়ি মা অনেক হেল্প করে দিতেন, সংসারটা একা হাতে সামলে নিতেন, বাবুদেরকে সামলাতেন। বাট শাশুড়ি মা যখন ছিলেন অতটা তার মূল্য হয়তো বুঝতে পারিনি, বাট শাশুড়ি মা যখন চলে গিয়েছিলেন তখন তার মূল্যটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ঠিক তেমনই জন যখন ছিল খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতো বাবুদেরকেও জন। মানে খুব ভালো একটা বন্ডিং ছিল জনের সাথে। বাট জন যখন ছিল না, অতটা হয়তো তার মূল্যটা বুঝতে পারিনি। বাট জন যখন চলে গেছে, বিশ্বাস করো, তার মূল্যটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সেই জন্যই বলে, সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়। যখন দেখবে দাঁত থাকে তখন দাঁতের মর্ম আমরা বুঝতে পারি না, যখন দাঁত থাকে না তখন দাঁতের কিন্তু মর্ম আমরা হাড়ে হাড়ে টের পাই। ঠিক তেমনই জন কিন্তু আমাদের কাছে 12 বছর ছিল। মানে 12 বছর ধরে ডিউটি করে গেছে। এখানে ডিউটি করে গেছে কেন বললাম, কারণ একটাই যে দেখো, জন তো বাড়ি পাহারা দেয়। তার সাথে সাথে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে আমাদের বাড়িতে একদিন বিশাল বড় চন্দ্রবড়া সাপ ঢুকেছিল, মানে বিশাল বড়, ঠিক আছে। আর চন্দ্রবড়া সাপ তো খতরনাক, তোমরা সবাই জানো। তো অন্ধকারেই ঢুকেছিল আমাদের বাড়ির মধ্যে, সেটা কিন্তু আমরা কেউ লক্ষ্য করিনি, সবাই টিভি দেখায় ব্যস্ত ছিলাম। জনই কিন্তু ওর হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিল। সেই জন্যই বলা হয়, সময় থাকতে সময়ের মূল্য দিবে, সবাইকে অবহেলা করবে না, কারণ আমরা চিরন্তন বেঁচে থাকবো না, এক এক করে সবাইকে চলে যেতেই হবে। তো যাই হোক, সব কিছু কাজকর্ম করার পর জনকে যখন ছেড়ে আমরা টোটোতে করে বাড়ি ফিরছিলাম, তখন একেবারেই মন চাইছিল না আসার জন্য, কারণ খুব মন খারাপ হচ্ছিল, বিশ্বাস করো। কিন্তু কিছু করার নেই, যেটা সত্য সেটা মানতেই হবে। এক এক করে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তো বাই দ্য ওয়ে, আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, যে দিন চলে যাবে কিন্তু এই ভিডিওটাই স্মৃতি হিসেবে রয়ে যাবে জনের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।